ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল নাইম টেক টিউটোরিয়ালস। আমি আছি আপনাদের সাথে আলী নাইম রাজ। আসসালামু আলাইকুম দর্শক। পাসপোর্ট সাইজের ছবি ম্যাক করতে পারবেন অনলাইনে। পাসপোর্ট সাইজের ছবি ম্যাক করবেন অনলাইনে মাত্র 30 সেকেন্ডের মাধ্যমে। আপনার ছবিটা দিবেন, টাইকুট পরে সবকিছু একদম সেট আপ পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন মাত্র 20 সেকেন্ডে। ছবিটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ছবি তৈরি করে দিবে অনলাইন। গুগল ক্রোমের মাধ্যমে আপনি আপনার ছবিকে খুব সুন্দর স্টাইলিশ একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। এই যে এই পাশে দেখে দিচ্ছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ছবি আপনি খুব সহজে মেক করতে পারবেন। আমি আজকে দেখিয়ে দিব, স্ক্রিনে লক্ষ্য রাখবেন, আমি আমার বাম পাশে দেখিয়ে দিব আপনারা কিভাবে পাসপোর্ট সাইজ ছবি মেক করবেন। ঠিক আছে? তো তার আগে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যার মাধ্যমে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনার মোবাইলে পৌঁছে যায় আমার নতুন ভিডিওটি। তো শুরু করা যাক। পাসপোর্ট সাইজ ছবি ম্যাক করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি আমার পছন্দ মতো গুগল ক্রোমকে সবচেয়ে ফাস্ট এবং বেস্ট মনে করছি, তো আমি গুগল ক্রোমটি সিলেক্ট করে নিচ্ছি। গুগল ক্রোমটি সিলেক্ট করার পরে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু হবে। তো এখানে সার্চ বারে লিখবেন কার্ড, CUT কার্ড ও cutout.pro কাটআউট প্রো লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শুরু করবে, তাদের ওয়েবসাইটটি আমাদের সামনে শুরু করবে। তো এখানে কাটআউট প্রো এই ওয়েবসাইটটি চলে আসছে। ক্রিয়েট ইউর ওন প্রফেশনাল পাসপোর্ট ফটো অনলাইন উইথ সিঙ্গেল চেক ইন 1 সেকেন্ড। ওরা বলতেছে 1 সেকেন্ডের মাধ্যমে আপনাকে ছবিটি আপলোড করার সাথে সাথেই আপনাকে পাসপোর্ট সাইজ ছবিটি ম্যাক করে দিয়ে দিবে। আপনারা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার পছন্দ মতো যে ছবিটি আপনি ম্যাক করতে চাচ্ছেন সেই ছবিটি আপলোড করবেন। তো আমি সেই ছবিটি খোঁজার জন্য আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। আমি আমার এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি ডান বাটন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার ছবিটি আপলোড হতে থাকবে। আপলোড করার পরে আপনার ছবিটি আপনার সামনে শো করবে। শো করার পরে আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন ফটো স্পেসিফিকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার বাংলাদেশ পাসপোর্ট সাইজ যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ইয়াটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনার ছবিটি বাংলাদেশের পাসপোর্ট সাইজে রূপান্তরিত হয়ে যাবে। একটু ওয়েট করবেন। আপনাদের সামনে বাংলাদেশের পাসপোর্ট সাইজ ছবি ম্যাক করার মতো সেই কাঙ্ক্ষিত সাইজটি চলে এসেছে। এখন আপনি আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন একটি শার্টের মতো অপশন আছে। আপনি আপনার শার্টের ডিজাইন চেঞ্জ করতে পারবেন, কুটি দিতে পারবেন। আমি এখান থেকে যে কোনো একটি আমার পছন্দ মতো কুটি সিলেক্ট করে নিচ্ছি। আমি এই কুটিটি সিলেক্ট করে নিচ্ছি, এই কুটিটি সবচেয়ে বেস্ট। আপনার কাঙ্ক্ষিত ছবিটি চলে আসছে আপনাদের সামনে। তো আপনি এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কালার একটি অপশন, এই কালার সামনে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। এই কালারটি দেওয়ার পরে ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন নিচে একটি ডাউনলোড অপশন, ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেই কাঙ্ক্ষিত ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনি গ্যালারিতে চলে যাবেন সোজা। গ্যালারিতে যাওয়ার পরে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কালারটি শুরু করেছে। এই যে এই ছবিটি হচ্ছে সেই ছবিটি যেটি আমি
এতক্ষণ আপনাদের সামনে ম্যাক করে দেখালাম। এই ছবিটি আপনারা সবাই ম্যাক করতে পারবেন, এভাবে ম্যাক করবেন, ঠিক আছে। আর একটি কথা, এই গুগল ক্রোমের মাধ্যমে আপনি শুধুমাত্র 5টি ছবি ইয়া করতে পারবেন, 5টি ছবি আপনি এডিট করতে পারবেন। এর বাহিরে যদি করতে চান তাহলে আপনাকে পেড করতে হবে, পেড ভার্সন অ্যাপসটা ডাউনলোড করতে হবে। আপনি যদি এই লিঙ্কটি শেয়ার করেন তাহলে আরও 5টি আপনি দুটি করে ক্রেডিট আপনি পেয়ে যাবেন। দুটি ক্রেডিটের মাধ্যমে আপনি আরও ভিডিও আরও ছবি মেক করতে পারবেন। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর দেখা হবে পরবর্তী নতুন ভিডিও। ধন্যবাদ সবাই।